বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে সহজভাবে পাকিস্তানের ভিসা অ্যাপ্লিকেশন করা যায়। আমরা যে ওয়েবসাইটটিতে আছে এখন, এটা হচ্ছে একটা পাকিস্তানি ওয়েবসাইট, যেখান থেকে আমরা ই ভিসার মাধ্যমে ই ভিসা অ্যাপ্লিকেশনের মাধ্যমে পাকিস্তান থেকে আমরা ভিসা নিতে পারি পাকিস্তান ভিজিট করার জন্য। পাকিস্তান খুবই একটা সুন্দর এবং মনোরম পরিবেশের জায়গা, ইসলামিক কান্ট্রি। আমাদের বেশিরভাগ মানুষ পাকিস্তানে ভ্রমণ করার জন্য ইচ্ছা থাকে। বর্তমানে পাকিস্তান ফ্রি ভিসা দেওয়া শুরু করেছে। এর মাঝে বাংলাদেশের নামও রয়েছে, বাংলাদেশকেও তারা ফ্রিতে ভিসা দিচ্ছে। ইতিপূর্বে আমাদের প্রায় 3 মাসের ভিসার জন্য $25 দিতে হতো, বর্তমানে সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। এটার প্রমাণটা আজকে আমরা দেখব। পাশাপাশি আমরা কোন ওয়েবসাইটের মাধ্যমে আমরা আবেদনটা করব সেই বিষয়টা আমরা একটু আপনাদের সাথে শেয়ার করব এবং দেখব। আমরা যে ওয়েবসাইটটিতে আছি সেই ওয়েবসাইটটি হচ্ছে visa.nadra.gov.pk। আমরা যদি শর্টকাট গুগলেও সার্চ করি NADRA, এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটিও যদি আপনি সার্চ করেন NADRA লিখে সার্চ করেন, তাহলে আপনার এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আমরা এখানে ক্লিক করলেও ঢুকতে পারবো, এখানে ক্লিক করলেও ঢুকতে পারবো। তবে আমরা অফিসিয়ালি যে ওয়েবসাইটটি রয়েছে পাকিস্তান অনলাইন ভিসা সিস্টেম, গভর্নমেন্ট অফ পাকিস্তান, এইখান থেকে ঢোকা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো হবে। অন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে এইগুলা ফেক হওয়ার সম্ভাবনা থাকে বেশি। আপনাকে ঢুকবেন এক ওয়েবসাইটে, নিয়ে যাবে অন্য ওয়েবসাইটে আপনি তথ্য দিবেন, তথ্য দেওয়ার পর অন্য ওয়েবসাইটে সকল তথ্য ইনপুট করবেন, আপনার তথ্য হাতিয়ে নেবে। অবশ্যই সবসময় ট্রাই করবেন অফিসিয়ালি ওয়েবসাইটে ঢুকছেন কিনা সেটা যাচাই করে তারপর ঢোকার জন্য। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা যে ওয়েবসাইটটিতে ঢুকছি সেই ওয়েবসাইটটি হচ্ছে এইটি। অবশ্যই ঢোকার আগে আপনারা এই অ্যাটেনশন যে মেসেজটা আসছে এখানে, এটা আপনি ভালোভাবে পড়বেন এবং তারপরে কন্টিনিউ দিবেন। আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি এই ওয়েবসাইটটির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এখানে গভর্নমেন্ট অফ পাকিস্তান মিনিস্ট্রি অফ ইন্টারিয়র লেখা আছে এখানে উপরে। এখানে পাকিস্তানের বেশ কিছু ছবি দেওয়া আছে, গুরুত্বপূর্ণ জায়গা, সুন্দর জায়গাগুলো যেগুলো রয়েছে, টুরিস্ট যে দেশগুলো রয়েছে। পাশাপাশি বর্তমানে ফ্রি কিছু এন্ট্রি রয়েছে, এগুলোর মধ্যে রয়েছে এই কিছু কান্ট্রি, তবে এর মাঝেও বাংলাদেশকে যুক্ত করেছে। বাংলাদেশ এখন থেকে ফ্রিতে পাকিস্তানে ভ্রমণ করতে পারবে। আর একটা মজার বিষয় হচ্ছে পাকিস্তান ই ভিসা দিচ্ছে, যেখানে কোনো স্টিকার ভিসা না। আপনি অ্যাপ্লাই করবেন, একদিন পরে হয়তো ভিসা পেতে পারেন, অথবা 3 কর্মদিবসের ভিতরে আপনি ভিসা পেয়ে যাবেন। তবে স্টিকার ভিসার ক্ষেত্রে দীর্ঘদিন একটা সময় প্রয়োজন হয়, এই সময়ের পরে আপনার ভিসাটা ডেলিভারি দেওয়া হয়। তবে এটা ই ভিসা যেহেতু খুব সহজে ভিসাটা পাওয়া যায়। এই ওয়েবসাইটটি অফিসিয়ালি ওয়েবসাইট। ভিসা পাওয়ার ক্ষেত্রে আমাদের 4টি স্টেপ আমাদের অতিক্রম করতে হবে। 4 নাম্বার স্টেপে গিয়ে আমরা ভিসাটি পাবো। এখান থেকে প্রথম স্টেপে হচ্ছে রেজিস্ট্রেশন। ইতিপূর্বে আমাদের রেজিস্ট্রেশন বিষয়ে একটি ভিডিও রয়েছে, ভিডিওটি দেখবেন, আমি আই বাটনে দিয়ে রাখবো, আই বাটন থেকে ভিডিওটি দেখবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্টার ইউর সেলফ। তারপর 2 নাম্বার স্টেপ। এই 2 নাম্বার স্টেপেও আমাদের এখনও কমপ্লিট করি নাই। 2 নাম্বার স্টেপ হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা কিভাবে অ্যাপ্লিকেশনটা পূরণ করব বিস্তারিত আমাদের প্রথম ভিডিওতে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিওতে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এই বিষয়টা আমরা বিস্তারিত দেখাবো। 3 নাম্বার স্টেপ পে অনলাইন। আমরা কিভাবে একটি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কিভাবে আবেদন করব এই বিষয়টি এখানে থাকবে এবং 4 নাম্বার স্টেপে আমরা ভিসাটি হাতে পাবো।
ইমেলের মাধ্যমে বা আমাদের যে অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করব। আমরা যারা আবেদন করতে চাই ভিসার জন্য আমাদের বেশ কিছু ডকুমেন্ট প্রয়োজন হয়। আমরা এই ডকুমেন্টগুলো আমরা হাতে না নিয়েই শুরু করে দিই আবেদন করার জন্য। এর জন্য আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। তবে আবেদন যারা করতে চাচ্ছেন শুরুতেই আপনারা এই ডকুমেন্টগুলো সংগ্রহ করবেন, তারপর আপনারা আবেদনে যাবেন। ভিডিও শেষে আমার আপনাদের জন্য একটা টিপসও রয়েছে, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি উপকারে আসবে। আমাদের এই আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে? পাসপোর্ট সাইজের প্রথমেই আমাদের পাসপোর্ট কপিটা অবশ্যই স্ক্যান কপি লাগবে, মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। যে জিনিসগুলো লাগবে 1 নম্বর হচ্ছে এটা। 2 নম্বর হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, সাম্প্রতিক তোলা একটি ছবি। আপনি যদি 3 মাস 4 মাস আগের একটা ছবিতে আবেদন করেন, আপনার বর্তমান চেহারার সাথে যখন না মিলবে তখন হচ্ছে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। তাই এখানে বলা হয়েছে সাম্প্রতিক তোলা, মানে ইদানিং 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতরে, মানে 1 মাসের ভিতরে কোনো একটা ছবি হলেই হয়ে গেল। এরপর হচ্ছে ইনভাইটেশন লেটার, যদি প্রযোজ্য হয়। আপনি যদি কারো কাছ থেকে আমন্ত্রণ পাবেন এরকম কেউ থাকে, তাহলে তার কাছ থেকে অবশ্যই একটা আমন্ত্রণ লেটার আনবেন, মানে ইনভাইটেশন লেটার। থাকলে আপনার ভিসা পাওয়ার গ্রহণযোগ্যতা আর বেড়ে যায়। চতুর্থ বিষয় হচ্ছে ট্রাভেল প্ল্যান। আমরা ট্রাভেল প্ল্যানের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে বলবো, অবশ্যই আপনি যদি 1 সপ্তাহ থাকেন বা 1 মাস থাকেন, শুরু থেকে 30 দিন পর্যন্ত কোন জায়গায় কোন দিন কখন থাকবেন এই বিষয়ে একটা প্ল্যান করবেন, সুন্দর একটা প্ল্যান করবেন। এই প্ল্যানটা পিডিএফ আকারে তৈরি করবেন। এই পিডিএফটা এখানে আপলোড দিতে হবে, তাদের কাছে জমা দিতে হবে। 5 নম্বর বিষয় হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। আপনার অর্থনৈতিক সক্ষমতার প্রমাণ থাকতে হবে। আপনি যে বাংলাদেশ থেকে পাকিস্তানে ঘুরতে যাচ্ছেন, আপনার যদি ব্যাংকের টাকা না থাকে, আপনি পাকিস্তানে গিয়ে কি করবেন? এখান থেকে যে আপনি উপার্জন করতে পারবেন না। তাই অবশ্যই আপনার ব্যাংকে টাকা থাকতে হবে, এরকম একটা প্রমাণ আপনার প্রয়োজন। যদি এই 5টা স্টেপ আপনার সঠিক থাকে, অবশ্যই আপনি ভিসা পাবেন এবং ভিসা পাওয়ার সম্ভাবনা 100%। নির্দ্বিধায় আপনি ভিসাটা পেতে পারেন। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আবেদন ফ্রি। বর্তমানে বাংলাদেশিদের জন্য পাকিস্তানে ভিসা ফ্রি হওয়ার কোনো আবেদন ফি প্রয়োজন হয় না। তবে ওয়েবসাইটের ফি সংক্রান্ত তথ্য উল্লেখ থাকলেও পরিশোধ করতে হবে। যদি বর্তমানে আপনারা যারা জানেন পাকিস্তানে ফ্রি করেছে, কিন্তু ওয়েবসাইটে এখনো অ্যাড যুক্ত করে নাই, তবে বর্তমানে আপনাকে যদি ভিসা নেন তাহলে আপনাকে যে পূর্বের ফ্রিটা রয়েছে এটাতে দিতে হবে। যদি কোনো কারণে কোনো ফ্রি নেই, অবশ্যই এই ফ্রিটা আপনাকে দিতে হবে। ডকুমেন্ট আপলোড এবং আবেদন ফর্ম পূরণ করে আবেদনটি সাবমিট করবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কিছুদিনের মধ্যেই তারা ভিসার প্রক্রিয়া তথ্য ইমেলে পাঠিয়ে দেবে। আপনার ভিসাটা ইমেলে পেয়ে যাবেন। এই ভিসাটা পাওয়ার পর আপনি প্রিন্ট করবেন, সুন্দরভাবে নির্দিষ্ট একটা ডেটে আপনি পাকিস্তান চলে যাবেন। ভিডিও শেষে বলেছিলাম একটা টিপস দিব, এখানে অনেকটি বিষয় এখানে উল্লেখ করা আছে। আপনার এই ওয়েবসাইটটি একটু ভালোভাবে দেখবেন কি কি ভিসা দেয় পাকিস্তান। তবে কোথায় থেকে আবেদন করবেন দেখা দেয় এখানে, এই যে এখানে অ্যাপ্লাই লেখা আছে, এই অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই লেখা ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন ই ভিসার যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকেই আপনারা আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটে কীভাবে নতুন অ্যাকাউন্ট খুলতে হয় ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আমার ইউটিউব চ্যানেলে ভিডিও রয়েছে, ভিডিওটি ভালোভাবে দেখবেন এবং অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই ইন্ডিয়ান এবং পাকিস্তান ভিসার ক্ষেত্রে দুইটি পার্থক্য রয়েছে। পাকিস্তানের যে সিস্টেমটা করেছে খুবই ভালো। কিসের জন্য ভালো বলতেছি আমি, এখানে যে লগ ইন অপশনটা রয়েছে, আপনি যখন একবার ভিসা পাবেন, ধরুন আজকে আবেদন করেছেন,
একবার ভিসা পেলেন, আর একবার আপনি 2 বছর বা 1 বছর পরে যদি পাকিস্তান যেতে চান, তাহলে আপনার আর নতুন করে কোনো অ্যাকাউন্ট করতে হবে না। আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমেই ওয়ান ক্লিকের মাধ্যমে আপনার আবেদন ফর্মটা পূরণ করতে পারবেন। কিন্তু ইন্ডিয়ার যে সমস্যাটা রয়েছে, ওদের প্রত্যেকবার নতুন করে ভিসার জন্য আবেদন করতে হয়। এই ছিল টিপস। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।